দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি, খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত, সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। ছাত্র জনতা সেনার ঐতিহাসিক গণ অভ্যুত্থান। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। গণভবন, সংসদ, পিএমওতে জনতার ঝড়, শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেবে ছাত্র নেতারা, জানালেন সমন্বয়করা। লুটপাট ও সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। এবং খালেদা জিয়া সহ সব রাজবন্দী দ্রুত মুক্তি। বঙ্গভবনে বৈঠক শেষে জানালেন ফখরুল, সবাইকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও তার বাবা মা আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। নুসরাত তাবাসসুম, রাষ্ট্রপতির বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তারা একটি রূপরেখা দেবেন। এই রূপরেখা সম্পর্কে আপনি কোনো আমাদের ধারণা দিতে পারেন কিনা, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা? এই রূপরেখা সম্পর্কে এখন শুধু এটুকু বলতে পারি যে এতে ছাত্র জনতা তাদের মনের বার্তা জানাতে পারবে। এই দেশটা অনেকদিন পর্যন্ত জনতার, জনগণের, ছাত্রদের এদের
চিন্তাভাবনার বাইরে পরিচালিত হয়েছে। অনেকদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদের আশা ভরসার চাহিদার কথা জানাতে পারেনি, ভোটাধিকার ছিল না, অনেক অধিকার এবং দায়িত্বই আমরা পালন করতে পারিনি। আমাদের পক্ষ থেকে যে রূপরেখাটা দেওয়া হবে, আমি আপাতত এটুকু জানাতে পারি যে তাদের দেশের মানুষের আশার প্রতিফলন থাকবে। এবং হ্যাঁ, অবশ্যই ছাত্র জনতার সমর্থন ছাড়া কোনো অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেওয়া হবে না। যেই রূপরেখা দেওয়া হবে সেই রূপরেখা অনুযায়ী সরকার গঠন করে তার হাতে ক্ষমতার হস্তান্তর করতে হবে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। নুসরাত তাবাসসুমের বাবা মাও আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আপনাদের কাছে একটু জানতে চাই, মেয়ে এত বড় একটা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, কেমন অনুভূতি? সেই সঙ্গে এই আন্দোলনে প্রাথমিকভাবে তারা সফল হয়েছেন, আপনাদের অনুভূতি একটু শুনতে চাই। নুসরাত ছোট থেকেই তৈরি হয়েছে অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে। আমি পিতা হিসাবে তাকে দেখেছি কোনো ধরনের অন্যায়ের কাছে সে নতি স্বীকার করেনি। স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি জীবন সর্বদা সে অন্যায়কে সবসময় প্রতিহত করার চেষ্টা করেছি। তার ভিতরে যে সাহসিকতা, উদ্যমতা আমি দেখতাম, কখনো তাকে আমি বাধা প্রদান করিনি। আমিও চেয়েছি আমার মেয়ে এই দেশ ও জাতির কল্যাণে নিজকে নিয়োজিত রাখুক, এটা আমি সবসময় চেয়েছি এবং তাকে সহযোগিতা করেছি মানুষের জন্য যেন সে কাজ করে এই দিকে লক্ষ্য রেখে। আমরা নুসরাতের বাবার কথা শুনছিলাম, নুসরাতের মা যদি কিছু বলতে চান তার মেয়ে সম্পর্কে। আসসালামু আলাইকুম। দেশ ও জনগণের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমার মেয়ে নুসরাত তাবাসসুম, আসলে আমরা সোনার বাংলাদেশের নাগরিক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটুকু যতটুকু মূল্যবান ততটুকু মূল্য দিয়ে গেলেন আমার সন্তানরা তাদের রক্ত দিয়ে। আমি আমার মেয়েকে কখনো বাধা দিইনি, কখনো কখনো উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছি যে দেশের জন্য কোনো কিছু করো, নিজের জীবন উৎসর্গ করে এবং তোমার ভাই ও বোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এই যে কোটা আন্দোলনের কথাটাকে ওসিলা করে প্রথমে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকে সেটা সফল হয়েছে। আমিও অনেক খুশি হয়েছি আমার সন্তানদের জন্য, আমার দেশের শিক্ষিত সমাজদের জন্য। আমি এতেই বড় গর্বিত এবং অহংকার বোধ করি যে আমার মেয়ের মতন সবার ঘরে যেন সুশিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেন এবং ওরা সুন্দরভাবে বাংলাদেশের সোনার দেশে সোনার সন্তান হয়ে বেঁচে থাকতে পারে, এইটুকু আমার আশা এবং কামনা। প্রায় 1 মাস ধরে এই আন্দোলন চলেছে। নুসরাত সম্মুখ সারিতে ছিলেন, তার অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন, ডিবি অফিসে তিনি বন্দী ছিলেন। কোন উৎকণ্ঠা কাজ করেনি? অবশ্য খারাপ লেগেছে এবং আমিও কখনো কখনো কষ্ট পেয়েছি, তার কাছে ছুটে গিয়েছি। আমি অবশ্য একটা চাকরি করি, সেখান থেকেও ছুটি নিতে হয়েছে, তাকে সময় দিয়েছি। তার পাশে আমি থাকলে তার কতটুকু মন ভালো থাকবে এটা আমি বোঝার চেষ্টা করেছি। আমারও অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি দেশ এবং আমার সন্তানের পাশাপাশি আরও মায়ের সন্তানদের কথা চিন্তা করে তাকে হাল ছাড়তে নিষেধ করেছি। বলেছি তুমি শক্ত হাতে শক্ত কণ্ঠে তোমার যুদ্ধ চালিয়ে যাও, আমার দোয়া তোমার পাশে থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নুসরাত তাবাসসুমের কাছে যেতে চাই। নুসরাত তাবাসসুম, একটা স্বপ্নের কথা বলা হচ্ছে, একটা নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, যেই নতুন বাংলাদেশের নেতৃত্বে থাকবে ছাত্র জনতা, যারা আসলে এই শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন। তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশের নেতৃত্বের কথা অনেকে বলছেন। আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে কেমন চান নতুন বাংলাদেশ কেমন হোক? 2018-র নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, 24-এর এই আন্দোলন, এটা আসলে খুব কম সময়ের কথা বলা হয়। আমি যদি বাংলাদেশের জন্মলগ্নের পূর্বের কথাও ধরি, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করলে বহুবার ছাত্র জনতা এটা প্রমাণ করেছে যে তারা, তরুণরা হাল ধরার ক্ষমতা রাখে এবং তরুণদের মধ্যে যেহেতু লোভ লালসা কম থাকে, প্রাণের মায়া কম থাকে, এই জন্য তাদের হাতেই দেশ আসলে সবচেয়ে বেশি নিরাপদ। এই যেমন আমি সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনে অংশ নিয়েছি, আমার আর 5 জন ভাই বোনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার চেষ্টা করেছি। এর জন্য আমার আব্বু আম্মু তারা এলাকাতে ক্ষমতাসীনদের দ্বারা ব্যাপক হুমকি ধামকির শিকার হয়েছে। আমার ছোট একটা ভাই আছে, সে কাঁদে আর আমাকে বলে যে আপু তুমি কিন্তু হাল ছাড়ো না। এভাবেই আসলে নতুন প্রজন্মের মধ্যেও এই উদ্দীপনা তৈরি হচ্ছে, তারা আর ভয় পাচ্ছে না।
তারা কারো রক্তচক্ষুকে ভয় পাচ্ছে না, চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না, এমনকি তারা মরতেও ভয় পাচ্ছে না। এই জন্য আমার মনে হয় যে তরুণদের নতুন চিন্তা, নতুন বুদ্ধি, দেশের প্রতি বুক ভরা আবেগ আর ভালোবাসা, হ্যাঁ অবশ্যই আমরা অভিজ্ঞদের পরামর্শ নিব, তাদের অভিজ্ঞতা নিব, তাদের সাহচর্য চাইব। যদি জনতা মনে করে যে তরুণরা উপযুক্ত তাহলে তরুণরা উপযুক্ত, যদি জনতা মনে করে অন্য কিছু তাহলে অন্য কিছু। জনতার কথাই শেষ কথা হওয়া উচিত। আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, আমি পালিয়ে গিয়েছেন শব্দটা বলতে চাচ্ছি না, তিনি চলে গিয়েছেন পদত্যাগপত্র জমা দিয়ে, কিন্তু এখানেই যেন এই আন্দোলন শেষ না হয়। আমি ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা রাস্তায় যেভাবে ছিলেন সেভাবেই থাকুন। যতদিন পর্যন্ত না আমাদের আশার প্রতিফলন ঘটছে, যতদিন পর্যন্ত না জনতার ইচ্ছা কায়েম হচ্ছে, ততদিন আপনারা রাস্তায় থাকুন। আজকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করেছেন, ছাত্র জনতার প্রতিনিধি সেখানে কোথায়? আমি বলতে চাই, ছাত্র জনতা এই আন্দোলনের মূল কাণ্ডারি ছিল, আছে এবং দেশের কাণ্ডারি হিসেবেও তারাই থাকবে। দেশ যাবে কোন পথে সেটা জনতার হাত ধরে ঠিক হবে, রাজনীতি কোন দিকে যাবে সেটাও জনতার হাত ধরে ঠিক হবে। শুধুমাত্র ক্ষমতার পথ পরিবর্তন নয়, পুরো সিস্টেমটারই পরিবর্তন দরকার। এই রাজনৈতিক সিস্টেম যেটা দাঁড়িয়েছে, এই পরিবারতন্ত্র, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে আমরা আর কখনো পরিবারতন্ত্র দেখতে চাই না, আমরা আর কখনো দলগত সন্ত্রাস দেখতে চাই না। আমরা দেখতে চাই সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি তৈরি করা হোক, ডাকসু দেওয়া হোক, চাকসু দেওয়া হোক, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ তৈরি হোক, পাড়ায় মহল্লায় জনগণের আশা ভরসার প্রতিফলন ঘটুক, আর তরুণ সমাজের পরামর্শ নেওয়া হোক, কারণ তারা নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা নেতৃত্ব দিতে জানে। নুসরাত তাবাসসুম, শিক্ষাঙ্গন থেকে মূলত কোটা নিয়ে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে এই আন্দোলনের সূত্রপাত। 2018 সালে আমরা এই ধরনের একটা আন্দোলন দেখেছি এবং 2024-এ সেই আন্দোলনের প্রাথমিক এক ধরনের আমরা সমাপ্তি দেখতে পাচ্ছি। শিক্ষাঙ্গনে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি, ক্ষমতাসীন ছাত্র রাজনীতির যে থাবা, সেটি আপনারা দেখেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা, সেটিও আপনারা দেখেছেন। শিক্ষাঙ্গন আমাদের সংস্কারের প্রয়োজন আছে কিনা, শিক্ষাঙ্গনকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে আপনাদের রূপরেখা কি? আমি মনে করি সবচেয়ে বেশি ঢেলে সাজানোর প্রয়োজন শিক্ষা ব্যবস্থাটাকে। অভিভাবকদের সঙ্গে বসা হোক, শিক্ষক সমাজের সঙ্গে বসা হোক, জনতার কাছে যাওয়া হোক, এবং আমরাও অবশ্যই চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কোনো একটি রূপরেখা নিয়ে আসার। কিন্তু সর্বোপরি অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনতার পরামর্শে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে শুধুমাত্র ক্ষমতাসীন ছাত্র সংগঠনই নয়, যে কোনো দলীয় লেজুর ভিত্তিক মূলক ছাত্র রাজনীতি দূর হোক এবং ছাত্র সংসদ গঠিত হোক। যতদিন পর্যন্ত দলীয় লেজুর ভিত্তি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত জবরদখল, ভয়ভীতি চালু থাকবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা একটু মেরুদণ্ডের পরিচয় দেখান। এই দীর্ঘ আন্দোলনে যে সমস্ত শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য রাস্তায় নেমেছেন, আমাদের জন্য আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা থাকবে, তাদের জন্য আমাদের সালাম থাকবে। একই সঙ্গে অন্যান্য শিক্ষক এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা দেখুন এবং কিছু শিখুন। আপনারা ক্ষমতার কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিবেন না, ছাত্রদের মনের ভাব বোঝার চেষ্টা করুন, ছাত্র সংসদ তৈরি করুন। নুসরাত তাবাসসুম, আমরা শেষ করব, এক কথায় যদি বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের আহ্বান কি থাকবে? দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই আহ্বান থাকবে, জন্মলগ্নের যে যন্ত্রণা আমার দেশ এখন সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা সকলে এগিয়ে আসুন। দেশের শরীরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতর চিকিৎসা দিন। নিজের দেশকে নিজেরা গড়ে নিন। আপনাদের দেশ আমাদের দেশ, আমাদেরই থাকুক। আর কেউ যেন দেশকে নিজের একার বলতে না পারে। এই দেশ আমাদের সবার। নুসরাত তাবাসসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন কোটা বিরোধী যে আন্দোলন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং তার বাবা মা স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন। আমরা তাদের কথা শুনছিলাম। নিউজ 24 রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। গণভবন থেকে সংসদ ভবন, জনতার উল্লাস, জনতার ঢল, তারুণ্যের শক্তি আবারও সৃষ্টি করল ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রায় সরকার পতনের রূপ দিয়ে নতুন অধ্যায় লিখেছে এই প্রজন্ম। তাদের দাবি, যেই গ্লানি মুছতে তাদের এই সংগ্রাম, তার যথাযথ বাস্তবায়ন করবেন নীতি নির্ধারকরা। সেই সাথে এই যাত্রায় হারানো প্রতিটি প্রাণের মূল্যায়ন ও খুনিদের বিচারের দাবি ছাত্র জনতার। বিকাল 3:15 গণভবনের ব্যারিকেড ভেঙে জনতা ঢুকলেন স্বৈরাচারের সরকারি বাসভবনে। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস স্বাধীনতার গ্লানি মুছে নতুন সূর্যোদয়ের, বৈষম্য মুক্ত করতে এক শক্তির দম্ভের পতনের। সোমবার দিনটি জাতির জন্য নতুন এক ইতিহাস, যে ইতিহাস লিখলেন স্বাধীন বাংলার আবহমান জনগণ, যার যাত্রা শুরু করেছিল সোনার বাংলার অদম্য ছাত্র সমাজ। ডিক্টেটর গভর্নমেন্ট কখনো একটা স্বাধীন দেশের জন্য সম্ভবপর হয় না বা তারা কল্যাণকর হয় না, সেটা আজকে সাধারণ জনগণ রাস্তায় নেমে দেখিয়ে দিল। আমরা উই ক্যান ফিল দ্য ফ্রিডম ইন দি এয়ার। আমরা যাতে মরে যাওয়ার আগ পর্যন্ত এই ফ্রিডমটাই ব্রিথ ইন করে তারপর যাতে উই ডাই। এটা ভাই, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে রচনা করবে। আবার মুক্তিগামী মানুষ এমন স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশ সৃষ্টিকালে, সে স্বাদ আবারও পুনরুদ্ধার করতে সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করে, সৃষ্টি হয় জনস্রোত। এই দৃশ্য এ প্রজন্ম দেখেনি কোনোদিন, তাই নতুন করে স্বাধীনতার উপলব্ধি তাদের। সব কথার শেষ কথা, এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ। এরকম স্বাধীন 1971 সালে হয়েছিল, এখন আরেকবার দেশ স্বাধীন হলো। এটা হচ্ছে সেকেন্ড দফায় দ্বিতীয়বার আমরা স্বাধীন করলাম দেশ। মুগ্ধ, উই মিস ইউ, আই উইশ ইউ আর হিয়ার। মানুষের স্রোত সব বাধা উপেক্ষা করে দখল করে গণভবন, স্বাদ নেয় এক অন্যরকম অনুভূতি, আপন মনে উপলব্ধি করে, তৃপ্তির উল্লাসে জানান দেয় সব শক্তির মূল জনগণ। স্বাধীন চাই, শুধু স্বাধীন বাংলায় বাঁচতে চাই। এখন কাউকে নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না যে কে এখন আমাদের গদি চালাবে। আওয়ামী লীগ এসে আমাদের বাক স্বাধীনতা কেটে নিছে, আমরা এখন আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার লাইফে মনে হচ্ছে আজকে আমি স্বাধীন। এই বিগত 15 বছর 16 বছর ধরে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি স্বাধীন ছিলাম। আমাদের জয় হয়েছে, আমাদের দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ। আমরা এখন স্বাধীন, এটাই মনে হচ্ছে স্বাধীনতা। আমরা স্লোগান নিয়ে বের হইছে, আমরা স্বাধীন। গণ অভ্যুত্থানের এ যাত্রায় যোগ দেন প্রতিটি শ্রেণী পেশার সব বয়সী মানুষ। তারা দখল করেন জাতীয় সংসদ ভবন, ঘুরে দেখেন যেখানে বসে নেওয়া হয় রাষ্ট্রের সব সিদ্ধান্ত। 15 বছর পর আমি বিজয় চেকপোস্ট গেলে বাহিনীর 3টি সেক্টরের 7ম কমান্ডার হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয়লাভ হয়েছে। এতে আমি শান্তি। কথা বলতে পারতাম না, কথা বলতে গেলেও আশপাশে থাকার মতো কথা বলতে হতো, কেউ দেখলো কিনা, আর দেখলেও আমাদের নামে মামলা হইতো। আমরা আজকে থেকে স্বাধীন, সবাই কথা বলতে জানি, সবাই কথা বলতে পারতেছি। যে কার্যালয় থেকে রাষ্ট্র পরিচালনায় আসতো সব সিদ্ধান্ত, সেখানেও বিনা বাধায় প্রবেশ করেন তরুণরা, সাথে যোগ দেন সাধারণ জনতাও। তারা ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রত্যাশা, ভবিষ্যতে শুধু জনগণের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে এই কার্যালয়ের প্রধান। দেশের সাধারণ মানুষের অন্তহীন এ বিজয় উল্লাস দেশের প্রতিটি প্রান্তে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়।
অন্তর্বর্তী সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে, সব রাজনৈতিক দলের নেতাদের আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সমন্বয়কদের সাথে আলোচনা করেই আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা, এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। ছাত্র জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুন্দর বাংলাদেশের জন্য সহিংসতা পরিহার করে ধৈর্য ধরে সবাইকে অপেক্ষা করার অনুরোধ করেন তিনি। বঙ্গভবনে বৈঠক শেষে কথা জানান তিনি। নতুন প্রজন্মের এই আর্নিংটাকে অনেক সময় বিপ্লব বেহাত হয়ে যায়, অনেক ভালো কিছু বেহাত হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে, আপনারা অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, লুটিং, একজন আরেকজনকে আক্রমণ, প্রতিশোধমূলক আক্রমণ, হিংসাত্মক অবস্থা বন্ধ করেন। সব কিছুর বিচার করা হবে। আমরা এখন ওয়েট করব, আমাদের কোটা সংস্কার আন্দোলনে নেতৃবৃন্দ আসলে ওনাদের সাথে সবাই কথা বলবে এবং যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ওনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 24 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার ও 3 মাসের মধ্যে নির্বাচন দাবি বিএনপির। রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তর প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে
যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্র নেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ছাত্র জনতা মিলে পতন ঘটিয়েছে শেখ হাসিনার দানবীয় শাসনের। বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সেই দেশ পরিচালিত হবে, এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ, এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এই ছেলেগুলি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে তাদের সামনের বাংলাদেশ, তাদের কীরকম বাংলাদেশ তারা চায়, তারা সময় মিলে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি এটা বারংবার বলেছি, তারপরে আমি 3রা জুলাই থেকে শুরু করে প্রতিদিন বলেছি এই বৈষম্য কোটা মুক্তির আন্দোলন এখন ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাতের সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। Discover boundless excitement. বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। লন্ডন থেকে ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ, তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে
চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস উইং থেকে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে গেল 21 জুন দিবাগত রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত, আরো একবার দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। ঢাকার বাইরেও পথে পথে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করছেন, পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে রাস্তায় নেমে আসেন সর্বস্তরের জনতা।
হাজারো মানুষের বিজয় উল্লাস। শেখ হাসিনার পদত্যাগের পর রাজশাহীতে আনন্দে মেতেছে সব শ্রেণী পেশার মানুষ। মোড়ে মোড়ে জড়ো হয়ে আনন্দ মিছিল শুরু করে তারা। খুলনায় বিজয় উল্লাসে পথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী ও জনতা। জাতীয় পতাকা হাতে বিজয়ের স্লোগান দেন খুলনাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বন্দরনগরী চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছে। সোমবার বিকেল ৩টার পর থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পেয়েই রাস্তায় নেমে এসে বিজয় উদযাপন করতে দেখা গেছে নারী শিশু সহ সর্বস্তরের মানুষকে। শেখ হাসিনার পদত্যাগের খবরে বরিশালে শিক্ষার্থী জনতা বিজয় মিছিল বের করে। বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে ওঠেন। এদিকে সরকারের পদত্যাগে ময়মনসিংহের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সাধারণ জনতা। পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। সিলেটে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে ছাত্র ও জনতা। মৌলভীবাজারে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল বের করে। প্রত্যন্ত গ্রাম থেকেও হাজার হাজার মানুষ শহরে আসে সেই মিছিলে যোগ দিতে। ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাবনার রাজপথ। দুপুর ৩টার থেকে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ পাবনা শহরের 0 পয়েন্টে ট্রাফিক মোড়ে এসে জড়ো হন। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। সিরাজগঞ্জে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের বাজার স্টেশন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শহরের বড়বাজার, কোটনোর, পৌরসভা মোড় ও নতুন বাজার এলাকায় আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। সরকার প্রধানের পদত্যাগের খবর পেয়ে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে গাজীপুর শহরের মুক্ত মঞ্চে এসে জড়ো হয়ে উল্লাস করতে থাকে। পরে আনন্দ মিছিল নিয়ে শহরের শিববাড়ি হয়ে পুনরায় মুক্ত মঞ্চে এসে জড়ো হয় তারা, করেন মিষ্টি বিতরণ। ছাত্র আন্দোলনে এক দফার চূড়ান্ত বিজয়ে বগুড়ার সাতমাথায় আসতে থাকেন ছাত্র ও জনতা। হাজার হাজার মানুষ উল্লাস ও বিজয় মিছিলে যোগ দেন। কুমিল্লাতেও বিজয় মিছিল করেছেন সাধারণ মানুষ। খাগড়াছড়িতেও বিজয় উল্লাসে মেতে ওঠেন ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজয় মিছিল করেছেন জামালপুরের সর্বস্তরের মানুষও। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে টাঙ্গাইলেও রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। সবাইকে ধন্যবাদ।